আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আপনাদের সামনে ভিন্ন একটা লুকে আসলাম। তো এই ভিন্ন লুকের কারণ হচ্ছে আমি এই মুহূর্তে গ্রামের বাড়িতে আছি। আমি ঢাকাতে নাই, যার কারণে অনেকদিন যাবত আপনাদের সাথে কোনো প্রকার কোনো ভিডিও শেয়ার করতে পারতেছি না, বা আপনাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলতে পারতেছি না। তো আজকে আমি আমার কিছু কমেন্টস দেখলাম, তো সেখানে দেখলাম যে ম্যাক্সিমাম লোকেরই একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট। তো লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ভায়োলেশনটা আসলে বলা চলে 90% পেজেই আসতেছে। এটা কেন আসতেছে, কী কারণে আসতেছে, এই বিষয়ে আপনাদের সাথে একটু ডিসকাশন করব। যার কারণে আসলে খুব তাড়াহুড়ো করে আমি ভিডিও বানাতে বসছি, বা ভিন্ন একটা লুকে আসলে ভিডিও বানাতে বসছি। তো আসলে লুকটা কেমন লাগতেছে সবাই একটু বলবেন কমেন্টস করে, যে এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছি। জাস্ট আমি আমার হাতে ফোনটা ধরে আমি কিন্তু ভিডিও করতেছি, আমার কোনো প্রকার কোনো সেট আপ নাই এখানে, কোনো প্রকার কোনো স্ট্যান্ড নাই, কিছুই নাই, মাইক্রোফোন নাই, এইভাবে ভিডিওটা করতেছি। তো যাই হোক, আমি আমার টপিকে আসি। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই ভায়োলেশনটা আসলে কেন আসে এটা আপনাদের আগে একটু বুঝতে হবে, যে ভায়োলেশনটা কেন আসে এবং এটা আসলে আসলে করণীয় কি, সেটার থেকে আমার মনে হয় বেটার যেটা যেন না আসে সেই বিষয়ে কাজ করা। অর্থাৎ এই ভায়োলেশনগুলো যেন ফেসবুকে না দেয়, বা এই ভায়োলেশনগুলো কী করলে আসে, আমরা যদি সেই কাজগুলো না করি তাহলে কিন্তু আমাদের আর কোনো প্রকার কোনো প্রবলেম থাকে না। তো দেখুন, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এর মানে হচ্ছে আপনি যে কন্টেন্টটা শেয়ার করছেন, অর্থাৎ আপনি যে ভিডিওটা শেয়ার করছেন, সেই ভিডিওটার ভিতরে যে অরিজিনালিটি থাকার কথা ছিল, বা যে 100% ভিডিওটা যে আপনার থাকার কথা ছিল সেটা আপনার নাই। 100% ভিডিওটা আপনি তৈরি করেন নাই। সেখানে আপনার যে নিজের একটা অনারিটি, বা নিজের একটা কি বলে, নিজের একটা যে রেসপন্সিবিলিটি, সেই জায়গাটাতে কিছুটা ঘাটতি আছে, বা সেই জায়গাটাতে আসলে লিমিটেশন আছে একটা, যে আপনি কিছু দিয়েছেন এবং বাকি অন্য জায়গা থেকে আপনি কিছু নিয়েছেন, অথবা দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে আপনি ভিডিওগুলো এনে জাস্ট কাট করে আপনি আপলোড দিয়েছেন, অথবা ইউটিউবের মতো প্ল্যাটফর্ম থেকে বা ডেইলি মোশনের মতো প্ল্যাটফর্ম থেকে আপনি ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনি কী করলেন, আপলোড করে দিলেন। তো এই জিনিসগুলো আসলে করলে কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসে। আরেকটা ক্ষেত্রে আসে, সেটা হচ্ছে রিইউজ বা রিপোস্ট করা। রিইউজ মানে কি? রিইউজ মানে হচ্ছে একই জিনিস বারবার দেয়া, একই জিনিস বারবার আপলোড দেওয়া, বা একই জিনিস বারবার শেয়ার দেওয়া। এটা আপনি যদি একটা লিঙ্ক বারবার শেয়ার দেন সেটা স্প্যামের মধ্যে পড়ে যাবে, কিন্তু একটা পোস্ট যদি আপনি বারবার করতে থাকেন তাহলে সেটা হবে রিইউজ। অর্থাৎ এই পোস্টটা আপনি আপনার ফেসবুক পেজে একবার করেছেন, আপনি আবার করলেন, এটা রিউজের আন্ডারে পড়বে। অথবা একটা পোস্ট আপনি ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পোস্ট আপনার ভালো লাগছে, আপনি কী করলেন, সেটা কপি করে আপনার পেজে করে দিলেন। এটা কিন্তু ফেসবুকে একবার আছে, এই পোস্টটা কিন্তু একবার ফেসবুকে আছে, সেটা আপনি আবার আপনার পেজে আপলোড করলেন, তো এটাও কিন্তু রিউজের আওতায় পড়বে। তো এই ধরনের এইভাবে আর কি ভিডিও বলেন, পোস্ট বলেন, বা কোনো ইমেজ বলেন, এই কাজগুলো যদি করেন, অর্থাৎ কোনো ভিডিও, কোনো পোস্ট, কোনো ইমেজ যদি আপনি অন্য কোথাও থেকে ডাউনলোড করে এনে আপনার পেজে আপলোড করে দেন, যেটা অলরেডি ফেসবুক পেজে আপলোড করা আছে, বা ফেসবুকে অন্য কোনো পেজ আপলোড করা আছে, সেটা রিউজের আওতায় পড়বে। অথবা আপনার পেজে আপনি একবার আপলোড করেছেন, সেকেন্ড টাইম আপনি আবার আপলোড করছেন, এটাও কিন্তু আসলে রিউজের আওতায় পড়বে। সুতরাং আমি সাজেস্ট করবো যে গুগল থেকে কোনো প্রকার কোনো ফটো ডাউনলোড করা, অন্য কোনো জায়গা থেকে কোনো লেখা কপি করা, বা অন্য কোনো ভিডিও আসলে নিয়ে পোস্ট করা, এই জিনিসগুলো একেবারেই করবেন না। একদম অথেন্টিক ওয়েতে কাজ করেন, অর্থাৎ 100% কন্টেন্ট আপনি ক্রিয়েট করেন, 100% ভিডিওটা আপনি তৈরি করেন, তারপরে আপনি আপলোড করেন। এক্ষেত্রে আপনার কোনো প্রকার কোনো ভায়োলেশন আসবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি যদি 100% আপনার ভিডিও আসলে নেন তাহলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আমরা আসলে প্রতিকারের থেকে প্রতিরোধটা করাই বেটার হবে আমি মনে করি। প্রতিরোধ মানে হচ্ছে আমি ভায়োলেশনটা আমার পেজে আমি আসতে দিব না, আর প্রতিকার মানে হচ্ছে ভায়োলেশনটা এসে গেছে, এখন আমি কি করব। তো ভায়োলেশন একবার এসে গেলে সেটা রিমুভ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার, সেটা আসলে সবাই পারে না, বা সবার পেজে থেকে রিমুভ হয় না। আমার দেখা মতে 9 মাস, 10 মাস বা 1 বছরও চলে গেছে, কিন্তু এই ভায়োলেশনগুলো আসলে রিমুভ হয় নাই। সুতরাং আমি আবারও ওটাই বলতেছি যে প্রতিকারের থেকে প্রতিরোধ করা বেটার, অর্থাৎ কী করলে ভায়োলেশনটা আসে, কোন কোন কাজগুলো আমার করা যাবে না, আমরা যদি সেগুলো একটু জেনে নিই, আমরা সেগুলো করলাম না, তাহলে তো আমার সেই ভায়োলেশনটা আর আসলো না, আর আমার পেজে কোনো প্রকার কোনো খারাপ একটা ইম্প্যাক্ট পড়লো না। আপনার পেজে যদি একবার একটা ভায়োলেশন আসে, পরবর্তীতে আপনি যদি সেই ভায়োলেশনটা ফেলেন, অর্থাৎ উঠিয়ে ফেলেন, কোনো আপনি অ্যাপ্লিকেশন করলেন ওদের কাছে, বা ওদের কাছে মেইল করলেন, এভাবে আপনি আপনার ভায়োলেশনটা উঠিয়ে ফেললেন, তো উঠিয়ে ফেলার পরে কি হবে,
আপনার পেজের কিন্তু রিস্ক কমে যাবে, আপনার পেজের রিস্ক থাকবে না, আপনার পেজের যে লাইক কমেন্টসগুলো আসতো সেগুলো থাকবে না, আপনার পেজের আর্নিংস কমে যাবে। সুতরাং এই ভায়োলেশনটা আসলে আসলে এই টাইপের সমস্যাগুলো পেজে কিন্তু দীর্ঘদিন যাবত থেকে যায়। অর্থাৎ আপনি আপনার পেজে একটা ভায়োলেশন আসছে, সেটা আপনি 3 মাস যাবত কষ্ট করে বা 6 মাস যাবত কষ্ট করে ভায়োলেশনটা রিমুভ করলেন। রিমুভ করার পরে দেখবেন যে আপনার পেজে আর কোনো প্রকার কোনো রিচ নাই, লাইকস নাই, কমেন্টস নাই, বা আর্নিংসটা সে আগের মতো নাই, সেটা আবার গ্রো আপ করতে আরও 6 মাস 1 বছর লেগে যাবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের ভায়োলেশন চলে আসছে, যারা একেবারেই আসলে একটা পেজ মানে ওই রকম লাইক না যে 1.5 লাখ 2 লাখ বা 3 লাখ ফলোয়ার নাই, দেখা গেছে 2000 3000 বা 5000 বা 10,000 ফলোয়ার, তাদের ভায়োলেশন আসছে বা তাদের পেজ থেকে তেমন ইনকাম হচ্ছে না, বা তাদের যদি সেই পেজটা ছাড়া সম্ভব হয়, অর্থাৎ সেই পেজটা যদি তাদেরকে ছেড়ে দেওয়া পসিবল হয়, নতুন একটা পেজ নিয়ে কাজ করতে সে যদি চায়, তো সেক্ষেত্রে আমার মনে হয় বেটার হবে আপনি নতুন একটা পেজ নিয়ে কাজ করতে পারেন। এবং সেটাতে অবশ্যই মানে আপনাকে করতে হবে, কি বলে, আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোন কাজগুলো করলে আমার ভায়োলেশন আসবে, কোন কাজগুলো করলে ভায়োলেশন আসবে না। তো এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে, ফেসবুকের রুলস নিয়ে ভিডিও দেওয়া আছে, এই ভায়োলেশনগুলো আসলে আপনি কিভাবে রিমুভ করবেন, বা ভায়োলেশনগুলো কেন আসতেছে, কোন কোন কারণ আসছে, প্র্যাকটিক্যালি কিন্তু আমার চ্যানেলে আসলে ভিডিও আপলোড করা আছে। তো দেখেন আমার ভিডিওগুলো আপনি দেখলে আশা করি যে আপনার যে প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। যেমন এই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট নিয়ে আমার চ্যানেলে মেবি 10 থেকে 12টা ভিডিও আছে। 10 থেকে 12টার কম হবে না, 10 থেকে 12টার বেশি হবে ভিডিও। আপনি একটা একটা করে দেখতে থাকেন, দেখবেন যে এই টপিক সম্পর্কে বা এই যে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, এই ভায়োলেশন সম্পর্কে আপনার একটা ফুল ধারণা হয়ে যাবে। 100% একটা কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। একটা কনসেপ্ট যখন আপনি পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার এই কাজগুলা করা যাবে না, বা আমার পেজটা এভাবে রান করা উচিত। সো একটা প্রবলেম আসলে তৈরি হয়ে গেলে সেটা সলভ করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। সেটা সলভ অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। সুতরাং আমি আপনাদেরকে আবারও সাজেস্ট করব যে প্রবলেম তৈরি হওয়ার আগেই আপনারা প্রিপেয়ার থাকেন, যেন প্রবলেমটা ক্রিয়েট না হয়, যেন সেই প্রবলেমটা আসলে তৈরি না হয়। কোন কাজগুলো আসলে আমার করলে প্রবলেমটা তৈরি হচ্ছে, আমি সেই কাজগুলো করলাম না, তাহলেই তো আমার আসলে সেই ভায়োলেশনটা আসলো না, বা সেই প্রবলেমে আমি পড়লাম না। সুতরাং অবশ্যই আপনাকে এদিকে লক্ষ্য রাখতে হবে যে ফেসবুকের রুলসগুলো কী, কমিউনিটির রুলসগুলো কী, বা ওরা আসলে কি কি বলেছে সেগুলো অবশ্যই আগে জানবেন। আমার চ্যানেলে সমস্ত প্রকার ভিডিও দেওয়া আছে, অর্থাৎ এই সমস্ত বিষয়ে আপনার ফেসবুকের রুলস বলেন বা গাইডলাইন্স বলেন, বা এই যে প্রত্যেকটা ভায়োলেশন সম্পর্কে, যেমন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, তারপর হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট, সমস্ত এরকম মানে যতগুলো ভায়োলেশন ফেসবুক দেয়, এখন পর্যন্ত যতগুলো ভায়োলেশন ফেসবুক দিয়েছে, প্রত্যেকটা ভায়োলেশন সম্পর্কে আমার পেজে কিন্তু ডিটেলস বলা আছে। এবং এই সমস্ত ভায়োলেশনগুলো কেন আসে, কী কারণে আসে, কি করলে আপনি ভায়োলেশনগুলো রিমুভ করতে পারবেন, একদম স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলে কিন্তু ভিডিও তৈরি করে দেওয়া আছে। তো আপনি যদি সেগুলো একটু দেখেন মনোযোগ দিয়ে, আশা করি যে আপনার এই সমস্ত ব্যাপার থেকে আপনি আসলে নিজেকে সেফ রাখতে পারবেন এবং আপনার পেজটাও আপনি রক্ষা করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আসলে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে এই মোবাইলটা ধরে রাখতে রাখতে। তো আবার দেখি 2-1 দিনের মধ্যে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো কমেন্টস থেকে থাকে ব্যাপারে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করে জানান। ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।